তো সেদিনকে গিয়েছিলাম আমরা বনলতা বেড়াতে বন্ধুরা মিলে। তো সেখানে গিয়ে কীরকম মজা করছি, কীরকম এনজয় করছি সেগুলো তোমার সাথে শেয়ার করব এবং কী কী দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এই ক্লিপে জানতাম না যে এটা ভিডিও চলছে, যা আমি ভাবছিলাম যে এটা হয়তো ফটো তুলছে আর কি, তাই আমি শেষকালে একটা হাই করে দিলাম। আমি জানতাম না যে এটা ভিডিও চলছিল। যেহেতু জায়গাটার নাম বনলতা, তাই এরকম বন পেরিয়ে যেতে হবে বনলতাতে। তো তোমরা দেখতেই পারছো আমরা ফাইনালি সেখানে পৌঁছে গেছি 2 ঘন্টা জার্নি করার পর। দেন আমরা গাড়িটাকে পার্ক করার জায়গাতে পার্কিং করে চলে গেলাম ভিতরে। আর তোমরা বাইরে থেকে দেখতেই পারছো যে এটা হলো একটা বার, এটাকে বলা হয় বনলতা বার, আর তোমরা সেটা দেখতেই পারছো। আর এখানটায় একটা রসগোল্লার মহল হয়, রসগোল্লার মহল রয়েছে এখানটায়। সো আমরা প্রথমেই গিয়ে দেখলাম এই কিউট কিউট খরগোশগুলো। তোমাদের এই খরগোশগুলোকে কীরকম লাগছে কমেন্টে জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ গুড়ি কোটা হচ্ছিলো, দেন এখানে পিঠে করা হচ্ছিল। মানে গ্রামের যে পুরো গ্রাম্য পরিবেশ সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতেই পারছো এখানকার ডিজাইনগুলো কত সুন্দর, মানে প্ল্যান দিয়ে কত সুন্দর ডিজাইন করেছে। আর আমরা দেন চলে গেলাম এখানটাতে, আর এখানটাতে বললাম যে সবাই হাই করে দাও, দেন ওরা হাই করে দিল। আর এখানটাতে চলে গিয়েছিলাম একটা সিনেমাটিক শট নেওয়ার জন্য। শটগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের পুরো বনলতা ঘোরার খরচা দিয়েছিল পার্থ। তো টিকিট কাউন্টারের টিকিটটাও কিন্তু পার্থই কেটেছিল আমাদের সকলের জন্য। যাদের দেখা কমপ্লিট হয়ে গেছে তারা বাইরে বেরিয়ে এলো। এবং প্রথমেই পৌঁছে গিয়েছিলাম এই পাখিগুলোর সেকশনে। এখানটাতে পাখি রয়েছে, এগুলো কি পাখি গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা বনলতা বেড়াতে এসেছিলে তোমরা প্লিজ তোমাদের অভিজ্ঞতাটি শেয়ার করো কমেন্টের মাধ্যমে। দেন গিয়েছিলাম এখানকার হোটেলগুলোতে। এখানকার হোটেলগুলো পুরো মাটির তৈরি, আর এখানটাতে পুরো গ্রামের ভিউটা ক্রিয়েট করা হয়েছে। আর এখানটাতে কিছু ঘোড়া রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেন আমরা এখন যাচ্ছি অন্য একটা সেকশনে। তো যাওয়ার আগে তোমাদের কিছু ড্রোন শট দেখিয়ে দিই। সো তোমরা সেটা দেখতেই পারছো যে এটা একটা ড্রোন থেকে নেওয়া শট। এটা আদেও আমার রেকর্ড করা নয়, এটা কোনো একটা ফেসবুক পেজ থেকে আমি ডাউনলোড করেছি যাতে আমার ব্লগটা ভালো লাগে সেটার জন্য। তবে এটা কোনো কপিরাইট আসবে না, কারণ আমি 5 সেকেন্ডের বেশি এটাকে ইউজ করিনি। আর তোমরা এখানটাতে দেখতেই পাচ্ছ একটা পাখি রয়েছে, এই পাখিটাকে সম্ভবত উট পাখি বলা হয়। আমি যদি ভিডিওতে কোনো পাখির বা কোনো পশুর নাম যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেন আমরা এই পাখিটাকে দর্শন করার পর এখান থেকে বেরিয়ে চলে গেলাম গরুর সেকশানে। এখানে বিভিন্ন রকমের গরু রয়েছে। দেন আমরা চলে গেলাম সেলফি জোনে কিছু ছবি তুলতে। তো এখানে দেখতেই পারছো আমরা এখানে হুটোপাটি করছিলাম ছবি ওঠার জন্য। তো আমরা এখানে কিছু ছবি তোলার পর চলে গেলাম অন্য একটা জায়গাতে। এখানটাতে দেখতেই পারছো কতটা সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু এখানে সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, তাই অনেকটা রাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তোমরা সেই রেস্টুরেন্টের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে লিখে যাও তোমরা সেই রেস্টুরেন্টের ভিডিও চাও কি না। যদি সেখানে বেশি কমেন্ট থাকে তাহলে আমি এটার পার্ট 2 অবশ্যই আনবো। আর তোমরা দেখেই নাও বনলতার কিছু সিনেমাটিক শট, তবে এটা ডাউনলোড করা শটটাই দেখাচ্ছি। আর আমি এখান থেকে বিশেষ কিছু শট নিতে পারিনি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু গাড়িতে উঠে বসলাম এবং সেই আগে ভিডিওতে দেখানো যে বনটা, সেই বনটা পেরিয়ে আমরা চলে এলাম। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আস্তে আস্তে এখানে আমরা দাঁড়িয়েছি, তার কারণটা তোমাদের একটু পর দেখাচ্ছি। আর এখানে দেখতেই পারছো যে আমরা কতটা এনজয় করেছিলাম রাত্রে। আর রাত্রের আলোতে দেখতেই পারছো রাস্তাটাকে কত সুন্দর লাগছে। সো ভিডিওটা এখানেই শেষ করলাম গাইস, ভালো থেকো সবাই, গুড বাই।